আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা ও বাহ্যিক সমস্যার কারণে এতদিন আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমি কিছু সমস্যার কারণে দূরে কোথাও চলে গিয়েছিলাম বেড়াতে। বেড়াতেও না, সেটাকে বেড়ানোও বলে না, যেহেতু একটা প্রবলেম হয়েছিল তাই গিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে আসার পথে মানে এসে পড়েছি বাসায়। তো বাসার কাছাকাছি চলে আসছি। তো অনেক রাত হয়ে গেছে। তো ওর বাবা বলল যে বাসায় গিয়ে তাহলে আর কষ্ট করে রান্না করতে হবে না, আমরা বাহির থেকে কিছু খেয়ে নিচ্ছি। তো এটা আমি অর্ডার করি। এটা হচ্ছে খাসির বিরিয়ানি, কিন্তু এটা দেখতে যতটা ভালো লাগছে এখানে ক্যামেরায়, খাবারটা ততটাই বাজে ছিল। যদিও খাবারের নামে নিন্দে করতে হয় না, কিন্তু ওদের খাবারটা খুবই খারাপ ছিল এবং খাবার আমি একটা চুল পাই এবং এত বাজে খাবার ছিল কি বলবো। তো যাই হোক, ওখান থেকে আমরা খাবার দাবার খেয়ে রাতে চলে আসি। তারপরে সকালে তার পরের দিন মেবি আমি কোনো ব্লগ করিনি, যদিও আমাদের ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল। এটা আজকের ব্লগ। তো সকাল সকাল উঠে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে। সকালে রুটি বানালাম, রুটি বানানোর পরে বারান্দায় চলে আসলাম। সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা 9টা পর্যন্ত বৃষ্টি হয়। আর এখন তো সারা দেশেই 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গিয়েছে। জানি না মানুষের এখন কত দুর্ভোগ হচ্ছে, কত কষ্ট হচ্ছে, ওরা কত কষ্ট করছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর বৃষ্টির সময় বেশি কষ্ট হয় ঠান্ডাজনিত যে রোগগুলা হয় সেগুলোর জন্য। আর হচ্ছে পানি সংক্রান্তই সমস্যা, যেমন খাবার পানির সমস্যা, কারেন্ট না থাকলে সমস্যা, সব কিছুতেই সমস্যা। এখন কিছুই করার নাই, যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদেরকে সারভাইভ করতে হবে এটার সাথে ইয়ে করে। তো যাই হোক, আমি এই যে এখানে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো আজকে আমার গত 2 দিন ধরে ব্লগ দিই নেই, কারণ আমি তেমন কিছুই কাজ করছিলাম না। তো তাই শেয়ার করা হয়নি। আর আমি একটু অসুস্থ ছিলাম, তাই তো আজকে আমি খুবই সিম্পল রান্না বান্না করব, সেটা তো আপনারা দেখতেই পাবেন। আসলে কি, মন ভালো থাকলে সবই ভালো থাকে। আসলে মোবাইল দেখছিলাম, স্ক্রল করছিলাম আর দেখছিলাম এখন বেশিরভাগ হাদিসগুলো হয় বউ শাশুড়ি নিয়ে। তো আমি শাশুড়ির দিকে যেতে চাই না। আমি যে হাজব্যান্ডদের যে হাদিসগুলো হয়, যে হুজুররা বয়ান করেন, সেটা শুনি। সেখানে বলে যে মা বড় না স্ত্রী বড়, এরকম একটা কোশ্চেন করা হয়। তো ওখানে কিন্তু হুজুররা বলে যে আপনি যদি মাকে ফেলে দেন, বউকে উঠান তাহলেও সমস্যা, আর বউকে ফেলে দিয়ে মাকে উঠান তাহলেও সমস্যা। এখন কথা হচ্ছে এই কথাটা কয়জন মানে অথবা কয়জন মানতে পারে। যেমন ধরেন, আপনি যদি মার সাপোর্ট করেন, মা তো অভিশাপ দিবে, বদদোয়া দিবে। আর মার কাছে তো অনেক শক্তি থাকে, তাই না? মা তো সকল বদদোয়া দিতে পারবে। আর আপনি বউর সাপোর্ট না নিলে তো সমস্যা নাই, কারণ আপনার বউ তো আপনাকে বদদোয়া দিলে সেটা আপনার গায়ে লাগবে না, সেটাতে আপনার কিছু হবে না। আর আপনারা এরকম এক বউ গেলে আরও 2-3টা বউ আসবে, তাই না? তো কোরআন হাদিসে যা বলে তা আমার মাঝে মধ্যে মনে হয় মহিলারা এগুলো বিশ্বাস করে না। কারণ যেসব মহিলারা এরকম পলিটিক্স করে, যে বউকে অত্যাচার করে আবার উল্টা ছেলের কাছে বিচার দেয়, হ্যাঁ, অনেকগুলা কথা বানিয়ে বিচার দেয়। আবার যখন ছেলে বলতে যাবে, বউ কিছু বলতে যাবে, গজব ফেলে দিবে একদম। আল্লাহর কসম কেটে, আল্লাহর যত কোরআনের বাণী আছে, যত কিছু আছে সব কিছুর ওয়াদা করে ফেলবে। তাহলে ওই মেয়েটাকে মিথ্যা বলছে। বা এখন কথা হচ্ছে, ওই হাজব্যান্ড যদি মার কথা বিশ্বাস করে আর বউর কথা বিশ্বাস না করে, আর বউকে সেখানে যদি বলে যে তুমি চুপ করো, তুমি কিছু বলতে পারবে না, তাহলে এটা কি একতরফা বিচার হলো না?
একতরফা তুমি তোমার মার সাথে তাল মিলিয়ে কথা বললা, যুক্তি দিলা, মাকে উঠায় ফেললা। একটা মেয়ে কতদিন তোমার এই একতরফা বিচারটা সহ্য করবে? তুমি সবসময় সামনাসামনি এটা বললা, পিছন দিয়ে বউকে এসে বললা, তোমাকে কি আমি বকছি, তোমাকে কি আমি মারছি, তোমাকে তো আমি ভালো রাখছি, তোমাকে তো আমি দূরে রাখছি, তুমি আমার সাথে দূরে থাকো, ভাড়া বাসায় থাকো, তোমাকে আমি দূরে রাখছি, ভালো রাখছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তো তোমাকে তো আমি খারাপ রাখছি না, তুমি কেন রাগ করো, তুমি ওদের কাছ থেকে দূরে থাকলেই হয়েছে। তো এরকম কথা কেন বলবে? যে সমাধান করার যে সমস্যাটা আছে এটা সমাধান করলেই তো হচ্ছে। আমি আমার ওয়াইফকে দূরে রাখছি, এটা কি সমাধান? এটা কি কোনো সমাধান হলো? তো এসব মানুষের ব্যাপারে কিছু বলার নাই। এসব মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী। সে সঠিককে সঠিক বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, অন্যায়ের বিচার করতে পারে না। এসব মানুষের সাথে সংসার করাও ঠিক না। এসব মানুষকে উচিত মুখের মধ্যে 2টা জুতা দিয়ে বাড়ি দিয়ে তারপরে চলে যাওয়া। এসব মানুষের সংসার যে করে তারই অন্যায়। কারণ সে যতদিন এইসব অন্যায় দেখে সহ্য করে সংসার করে যাবে ততদিন তাকে এগুলো ভোগ করে যেতে হবে। তো প্রত্যেকটা নারীর উচিত সচেতন হয়ে যাওয়া। আর যে ছেলে এগুলা বলে তার আসল সত্যটা সবার সামনে এনে যেভাবে হোক সেটা প্রমাণ করে তার কাছ থেকে দূরে সরে যাওয়া। ওই রকম মানুষরা কী চাইবে জানেন? ওই রকম মানুষরা চায় যে আপনি বিষও খাবেন কিন্তু মরতে পারবেন না। মানে ওরাই আপনাকে বিষ খাওয়াবে কিন্তু প্রমাণ করবে যে আপনি বিষ খেয়েছেন কিন্তু আপনি এখন মরতে পারবেন না। তো আপনার দোষ হচ্ছে আপনি মরতে পারবেন না। তো এসব মানুষ সবসময় আপনাকে পেছন দিক থেকে এমন সাপোর্ট দিবে যে সাপোর্টের জন্য আপনি মনে করবেন যে আমি তো ভালোই আছি, হ্যাঁ দোষ তো সব আমার, আমিই ঝগড়া করছি। তো এসব মানুষের কি বিচার হবে আখেরাতে আমি জানি না, এই দুনিয়াতেও কি হবে আমি জানি না। তবে মন থেকে দোয়া করি আল্লাহ পাক এদের এমন বিচার করুক, এমন শিক্ষা দেখ যেন সারা দুনিয়ার মানুষ দেখে ভয় পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।